এই মুভিটিতে আমরা এমন এক সুইমিং পুলকে দেখব যেটা দেখতে তো নর্মাল ছিল, কিন্তু এই সুইমিং পুলে এক ভয়ঙ্কর এন্টিটি ছিল। কারণ যে এই পুলে নামে তাকে এই পুল ছেড়ে দেয় না। কিন্তু অনেক বছর পর এই বাড়িটিতে এক ফ্যামিলি এসেছিল, আর তাদের সাথেও হঠাৎ অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু হয়ে যায়। তো এই ফ্যামিলি কি বাঁচতে পারবে, নাকি এক এক করে এই পরিবারের সবাই মারা যাবে? এটা জানতে মুভিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া হরর মুভি নাইট সুইম। মুভির শুরুতে আমরা রেবেকা নামের এক ছোট বাচ্চা মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই, যে কিনা একটা কোনো আওয়াজ শুনতে পায়। আর সে সুইমিং পুলের কাছে গেলে একটা টয় বোট দেখতে পায়, যেটাকে সে পুল থেকে বের করার জন্য চেষ্টা করে। আর তখনই সে পুলে পড়ে যায়। পুলের জলের নিচ থেকে সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কিন্তু জলের বাইরে আসলে সেখানে কেউ ছিল না। সে এখনো ওই খেলনাটার দিকেই তাকিয়েছিল। আর তখনই কোনো একটা কিছু তাকে জলের নিচে টেনে নিয়ে চলে যায়। এই ঘটনার কিছু সময় পর আমরা এক ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে রে তার স্ত্রী ইভের সাথে একটা বাড়ি দেখতে এসেছিল। আর তারা যেই মহিলার কাছে বাড়ি দেখতে গেছিল, সে রেকে দেখে খুব খুশি ছিল, কারণ রে একজন ফেমাস বেসবল প্লেয়ার ছিল। এরপর ওই মহিলা তাদের একটা বাড়ি দেখাতে নিয়ে যায়, আর এই বাড়িটা রের খুবই পছন্দ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা সেই বাড়িটা ছিল যেখানে ওই ভয়ঙ্কর সুইমিং পুলটা ছিল, যেটাতে মুভির শুরুতে রেবেকা ওই পুলে ডুবে মারা গিয়েছিল। রে ওই সুইমিং পুলে কিছু একটা দেখতে পায়, আর সে সেটা বের করতে যায়। তখনই সে ওই পুলে পড়ে যায়, এবং তখনই রে বেসবলের কিছু ভিশন দেখতে পায়। আমরা দেখি যে রে কোনো রকমে পুল থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার সাথে কিছুই হয় না। এখন বাড়ির ভেতর সুইমিং পুল থাকাটা ইভের পছন্দ ছিল না, কিন্তু রে চাইছিল যে এখন তারা পুরো ফ্যামিলি এই বাড়িতেই থাকবে। এজন্য ইভ মেনে নেয়। এরপর ইভ আর তার বাচ্চাগুলো এই বাড়িটিতে চলে আসে, আর সবাই একসাথে খুব খুশিও ছিল। তারা বাড়িটিতে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রের মেয়ে ছিল ইজি, আর তার ছেলে ইলিয়াট। রের মেয়ে তার স্কুলের একটা ছেলেকে পছন্দ করত। এখন যখন রে আর তার বাচ্চাগুলো সুইমিং পুলটিকে পরিষ্কার করছিল, তখনই রে একটি ছিদ্রর মধ্যে হাত ঢুকিয়ে পরিষ্কার করছিল। আর তখনই হঠাৎ তার হাতে কিছু একটা হামলা করে দেয়, আর রের হাত থেকে রক্ত বেরোতে থাকে। এরপর ওই ছিদ্র থেকে নোংরা জল বেরিয়ে আসতে থাকে। এরপর সেখানে একটা লোক এসে সব কিছু চেক করে আর বলে ভয় পাওয়ার কিছু নেই। এখন পুল সুইমিংয়ের জন্য একদম রেডি ছিল। রের পুরো ফ্যামিলি সুইমিং পুলে অনেক মজা করে। আমরা দেখি যে ইভ জলের মধ্যে খুচরো পয়সা ঢিল দিচ্ছিল, আর বাচ্চাগুলো জলের নিচে গিয়ে সেগুলোকে তুলে নিয়ে আসে। রাতে রে কিছু পুরনো ফটো আর ভিডিওগুলো দেখছিল, আর ইভ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। এর জন্য ইভ পুলে রিল্যাক্স হওয়ার জন্য যায়। সেখানে ইভের ছোট বিড়ালটি চলে আসে। বিড়ালটি ইভের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এখন যখন ইভ আরাম করে সুইমিং করছিল, তখনই তার এমনটা মনে হয় যেন তাকে কেউ টাচ করেছিল। সে চারপাশে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর ইভ তার রুমে চলে আসে, কিন্তু এখনও সে ওই সুইমিং পুলের দিকেই তাকিয়েছিল। ইভ রেকে জিজ্ঞেস করে যে সে কি সুইমিং পুলে ছিল, কিন্তু রে তো বেড থেকেই ওঠেনি। এখন আমরা ইভের ক্যাটকে ওই পুলের কাছে দেখতে পাই। পরদিন সকালে ওই বিড়ালটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন তারা বিড়ালটির গলায় থাকা বেলটি সুইমিং পুলের মধ্যে দেখতে পায়, যেটাতে কিছু একটা লেগেছিল, আর সেটা রের হাতের মধ্যে লেগে গেছিল। সবাই মনে করেছিল যে বিড়ালটি হয়তো কোথাও চলে গেছিল। আর এদিকে রে যখন তার ক্ষত জায়গাটা দেখে, সেটা একদম ঠিক হয়ে গেছিল। রাতে ইভের পুলকে নিয়ে খারাপ স্বপ্ন দেখা শুরু হয়ে যায়, আর জেগে উঠতেই ইভ পুলের দিকে দেখে, যেখানে রে সুইমিং করছিল। আর রে কিছু সময় পুলে সুইমিং করে। পরদিন রে তার চেক আপ করার জন্য ইভের সাথে ডক্টরের কাছে যায়, যেখানে ডক্টর তাদেরকে বলে যে সে এত তাড়াতাড়ি কাউকে ঠিক হতে দেখেনি। মানে রের সাথে অদ্ভুত কিছু তো ঘটছিল, কারণ সে এখন ওই পুলে বেশি করে সময় কাটাচ্ছিল। কিন্তু রে এটাতে খুব একটা বেশি গুরুত্ব দেয় না। ডক্টরের কাছ থেকে বাড়িতে এসেও সে পুলে কিছুটা সময় কাটায়।
রেড চলে যাওয়ার পর তার ছেলে সুইমিং করতে পুলে নামে। যখন সে জলের নিচে ছিল তো তখন কেউ খুচরো পয়সা জলে ঢিল দিচ্ছিল, আর সেভাবে এটা হয়তো তার মা করছিল। সে ওই পয়সাটাকে তুলে জলের উপরে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। সে আবারও জলের নিচে যায় আর আবারও পয়সা নিয়ে আসে। সে যখন জলের নিচে ছিল তখন সে পুলের পাড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু বাইরে আসলে সেখানে কেউই ছিল না। তখনই এলিয়েট তার খেলনাটিকে দেখতে পায়। যখন সে ওই খেলনাটিকে নিতে যায় তখনই সেখানে হঠাৎই কেউ তার হাত ধরে ফেলে, আর এলিয়েট ভয় পেয়ে জল থেকে উঠে আসে। এরপর সব কথা সে তার মাকে বলে দেয়। ইভ তার ছেলেকে জিজ্ঞেস করে সত্যি কি সেখানে কেউ ছিল, আর এলিয়েট তাকে রেবেকার নাম বলে। এইসব কথা ইভ রেকে বলে, কিন্তু রে এটা বলে উড়িয়ে দেয় যে তারা ছোট বাচ্চা। এখন আমরা রেকে বেসবল খেলতে দেখি, আর যখন সে এক শট মারে তো বলটা ফেটে যায়। এটা দেখে ইভ খুবই অবাক হয়ে যায়, কারণ রে এখনই ঠিক হয়েছিল, আর এর মধ্যেই তার কাছে এত শক্তি চলে এসেছিল। আমরা রের মধ্যে চেঞ্জ দেখতে পাই। সে আবারও বাড়িতে এসে পুলে রেস্ট করে, যেন মনে হচ্ছে সে এই পুলেই এখন শান্তি পায়। রাতে এলিয়েট আর ইজি বাড়িতে একাই ছিল, আর তাদের প্যারেন্টস ডিনারে বাইরে গেছিল। সেই রাতে ইজি তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে এনেছিল। তারা পুলে খুব এনজয় করছিল। তারা দুজন একটা গেম খেলে, যেখানে ইজিকে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে লাগবে। এদিকে ইজির বয়ফ্রেন্ড পুল থেকে উঠে আসে। ইজি তাকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ ইজি জলের মধ্যে কাউকে দেখতে পায়, আর ভয় পেয়ে সে পুল থেকে উঠে আসে। ততক্ষণে সেখানে ইজির বয়ফ্রেন্ড চলে আসে, কিন্তু ইজি খুব ভয় পেয়ে গেছিল। এখন এলিয়েট তার বোন ইজিকে বলে যে সে তাকে পুল থেকে ভয় পেয়ে উঠে আসতে দেখে, কিন্তু ইজি তার ভাইকে চুপ থাকার জন্য বলে, কারণ তারা এখানে এসে খুবই খুশি ছিল। এরপর আমরা পুল পার্টির সিন দেখি, যেখানে অনেক লোক এসেছিল আর সবাই খুব এনজয় করছিল। এদিকে এলিয়েট ঘরের ভেতর থেকে পুলের রেকর্ডিং করছিল। আমরা এখনো ইজিকে ওই পুলের থেকে ভয় পেতে দেখি। সে পুলে যাচ্ছিলই না। রে তার কাঁধে একটা বাচ্চাকে বসিয়েছিল, তখনও সবকিছু নর্মাল ছিল। তখনই রেকে কেউ জলের নিচে টেনে নেয়, আর আমরা রের ভেতরে কিছু অদ্ভুত জিনিস ঢুকে যেতে দেখি, এবং এই ঘটনাটা এলিয়েট তার ক্যামেরায় দেখে ফেলে। সে তার মাকে সবকিছু বলে দেয়। ইভ বাইরে এসে রেকে পুল থেকে তুলে নিয়ে আসে, যে কিনা জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা কোনো রকমে রের জ্ঞান ফিরিয়ে আনে। রে যাকে তার কাঁধে বসিয়েছিল তার ফ্যামিলি তাদের উপর অনেক রেগে যায়, আর তারা সেখান থেকে চলে যায়। ইভের প্রচণ্ড খারাপ লাগে। সে প্রথমেই পুল পার্টির জন্য না করেছিল। ইভ সবাইকে গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই রের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে, আর সে কাঁপতে শুরু করে। এরপর ইভ আবারও রেকে ওই বাড়িতে নিয়ে আসে। এখন যখন রের চোখ খোলে তখন সে খুব বেটার ফিল করতে থাকে। ইভ পুলের সমস্ত জল বের করে দিয়ে পুলকে খালি করে দেয়, আর সে তার মেয়ের কাছে গিয়ে বলে তাকে এখন আর ভয় পেতে হবে না। ইভ এখন এই পুলের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে, যেখানে ওই সমস্ত মৃত ব্যক্তিদের ব্যাপারে জানতে পারে যারা এই পুলে ডুবে মারা গিয়েছিল। তাদের সাথেই একটা অ্যাড্রেসও পায় সে, যেটা কিনা একজন মহিলার ছিল। এখন ইভ ওই অ্যাড্রেসে ওই মহিলার সাথে দেখা করতে যায়। সে একজন বয়স্ক মহিলা ছিল, যে আগে ওই বাড়িতে থাকতো। তার সাথেও ওই সমস্ত ঘটনা ঘটেছিল যেটা তাদের সাথে এখন হচ্ছে। আর এখানে আসে একটা টুইস্ট, কারণ এই বয়স্ক মহিলার মেয়ে ছিল রেবেকা। এই মহিলা ইভকে এক উইশিং ওয়েল মানে একটা ইচ্ছাকূপের কাহিনী বলতে শুরু করে। এক এমন কুয়োর কাহিনী যেখানে পয়সা ফেললে মানুষের উইশ পূরণ হয়ে যেত, কারণ ইচ্ছাকূপের জল মায়াবী ছিল, আর এজন্যে জলের পূজাও করা হতো। কিন্তু এখানে আরও একটা টুইস্ট আছে। যখন যখন মানুষ নিজের উইশ পূরণ করার জন্য এই জলকে জাগাতো, তখন এই জল তাদের কাছ থেকে এর মূল্য চাইতো। আর রেবেকার কাহিনী ছিল যে তার ভাই খুবই অসুস্থ ছিল। তার মা তার ভাইকে ঠিক করতে চাইছিল। এর জন্য রেবেকার মা এই জলের কাছে উইশ করে, আর এই উইশ পূরণ করার জন্য মূল্য হিসেবে তার মেয়েকেই স্যাক্রিফাইস করে। ইভ তখনই নোটিশ করে যে ওই মহিলার চোখ দিয়ে কালো জল বেরোচ্ছিল। কোনো একটা কিছু তাকে পজেস্ট করেছিল,
আর এখানে থাকা জলগুলো কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। এইসব কিছু দেখে ইভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন সে এটা বুঝতে পারছিল যে তারা রেকে ঠিক করার জন্য এই পুলকে ভরেছিল। রে তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই জল স্যাক্রিফাইস হিসেবে তাদের একটা বাচ্চাকে নিয়ে নিবে। বাড়িতে এসে ইজি আর এলিয়েট তাদের মা বাবাকে খুঁজতে থাকে। আর তখনই এলিয়েট বাইরে তাদের বিড়ালটির আওয়াজ শুনতে পায়। যখন সে চেক করার জন্য বাইরে যায় তখন সে দেখে পুল আবারও ভর্তি হয়ে গেছিল। এই ব্যাপারটা তাকে চিন্তায় ফেলে দিয়েছিল, কারণ সে জানতো তার মা এই পুলকে খালি করে দিয়েছিল। সে পুলকে চেক করার জন্য আগে এগিয়ে যায়। তখনই সে পুলের মধ্যে একটা টিউবে বিড়ালটিকে বসে থাকতে দেখে, যাকে বাঁচানোর জন্য সে পুলের মধ্যে যায়। তখন কোনো একটা কিছু তাকে পুলের মধ্যে টেনে নিয়ে যায় আর পুলের কভার বন্ধ হওয়া শুরু হয়ে যায়। এই সমস্ত দেখে তার ভাইকে বাঁচানোর জন্য বাইরে দৌড়ে যায়, আর তখনই সেখানে ইভো চলে আসে। তারা দুজন মিলে পুলের কভার খোলার চেষ্টা করতে থাকে, আর ইভ তার মেয়েকে বলে যে রেকে ডেকে নিয়ে আসতে তাদের সাহায্য করার জন্য। কিন্তু রেকে তো কোনো এক অশুভ শক্তি পজেস্ট করে নিয়েছিল, এর জন্য রে তার মেয়ের ওপরেই হামলা করে দেয়। এদিকে বাইরে ইভ একটা পাইপকে মুখে দিয়ে পুলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যাতে সে তার ছেলেকে বাঁচাতে পারে আর এই পাইপের সাহায্যে অনেকক্ষণ শ্বাস নিতে পারে। এই পুলের নিচে যেতেই সে গভীর জলের মুখোমুখি হয়। সে তার ছেলেকে তো খুঁজে পায়, কিন্তু সাথে অনেক ভূতকেও দেখতে পায়। এই সমস্ত ভূতগুলো মিলে তাকে ভয় দেখাতে শুরু করে। তাদের থেকে বেঁচে সে বাইরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বাইরে যাওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছিল না। এখানে রেবেকার আত্মা তাদের সাহায্য করে। সে একটা কয়েনকে জলের মধ্যে ফেলে দেয়। ইভ সেই কয়েনের ডিরেকশনের দিকে গিয়ে তার ছেলেকে পুলের ভেতর থেকে বাইরে নিয়ে আসে, কিন্তু এলিয়েট নিঃশ্বাস নিচ্ছিল না। ইভ তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর তখনই সেখানে পজেস্ট রে চলে আসে। সে ইভকে বলে সে তার ছেলেকে বাঁচাতে পারবে না, আর এটা বলতেই সে ইভকে গলায় চেপে ধরে ওপরে তুলে নেয়। রে তার ওয়াইফকে মেরে ফেলার আগেই ইজি রের বেসবলের ব্যাট দিয়ে তার মাথায় মারে। তার মেয়ে তাকে হোশে আসতে বলে, আর তখনই রে তার ফ্যামিলির সাথে কাটানো ভালো মুহূর্ত মনে পড়ে যায়। সে বমি করে দেয়, আর তার ভেতরে থাকা অশুভ শক্তি বাইরে বেরিয়ে যায়, এবং ওই যে অশুভ শক্তি রের মধ্যে ছিল সেটা পুলে গিয়ে পুলের জলকে পুরো কালো করে দেয়। রে বুঝে গেছিল যে কাউকে না কাউকে জলে গিয়ে স্যাক্রিফাইস দিতে হবে। সে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য নিজেই ওই পুলে নেমে পড়ে, আর এই পুলের জল তাকে স্যাক্রিফাইস হিসেবে মেনে নিয়ে তার ছেলেকে এক নতুন জীবন দিয়ে দেয়। মুভির শেষ সিনে দেখানো হয় রের ফ্যামিলি তাকে অনেক বেশি মিস করছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সারা জীবন এই বাড়িতেই থেকে যাবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই পুলের জলকে জাগিয়ে না তোলে এবং এই পুল আর কাউকে মেরে ফেলতে না পারে। এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।